Assalamu alaikum, sir. My name is MD Akram Khan, Apparel 19. I am from Group 20. Our other member are Iyaj Ahmed, Apparel 30, and Orpita Chakraborty, Weight Pressing 20. So, our presentation topic are brief outline, production process, limitation, advantages, yarn properties, and in uses of slab yarn. If we going to the first slide, our first slide topic is what is slab yarn. So, uh, slab yarn is that is spoon intentionally to achieve irregular shape in terms of length and diameter. That means স্ল্যাব ইয়ার্ন হচ্ছে ওই ইয়ার্নটা যেটা হচ্ছে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে স্পুন করা হয় ইরেগুলার শেপ অ্যাচিভ করার জন্য লেন্থ আর ডায়ামিটারের কথা মাথায় রেখে। আরেকটা সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইয়ার্ন দ্যাট হ্যাজ বিন পারপাসলি স্পুন উইথ থিকার সেকশন অ্যালং দ্য ইয়ার্ন। সো it was before seen only as a defect, but slab yarn is now intentionally created to give fabric more personality. That means এই যে স্ল্যাব ইয়ার্নটা অতীতে এটাকে একটা ডিফেক্ট হিসেবে দেখা হতো, কিন্তু বর্তমানে এটা হচ্ছে ইন্টেনশনালি ক্রিয়েট করা হচ্ছে। তারপর বলছে যে however slab yarn reduces the durability of the fabric as the yarn inherently has weak spot. এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে স্ল্যাব ইয়ার্ন আবার ফ্যাব্রিকের ডিউরেবিলিটিও কমিয়ে দিতে পারে যদি যে ইয়ার্ন দিয়ে ফ্যাব্রিকটা তৈরি করা হয়েছে ওই ইয়ার্নে কিছু উইক স্পট থাকে। If we going to the next slide, we see the slab yarn appearance. That means স্ল্যাব ইয়ার্নটা দেখতে কেমন হবে, দেখা যাচ্ছে স্ল্যাব ইয়ার্নটা দেখতে অনেকটা কিছু জায়গা পাতলা কিছু জায়গা মোটা, দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তারপর স্লাইড আমরা দেখতে পাচ্ছি স্ল্যাব ইয়ার্ন দিয়ে তৈরি কিছু পোশাক, মানে স্ল্যাব ইয়ার্নটা ইউজ করে কিছু পোশাক তৈরি করার স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। তারপরে টপিকটি হচ্ছে হোয়াট ইজ স্ল্যাব ইয়ার্ন মেড ফর। If we read that slab yarn is made of cotton as natural fiber and other synthetic fiber, polypropylene and olefin. That means হচ্ছে স্ল্যাব ইয়ার্নটা নর্মালি ন্যাচারাল ফাইবার হিসেবে কটন ইউজ করা হয় এবং অন্য সিনথেটিক ফাইবার হিসেবে পলিপ্রোপিলিন আর অলিফিন দিয়ে স্ল্যাব ইয়ার্নটা তৈরি করা হয়। স্ল্যাব ইয়ার্ন কম্পারেটিভলি আর নট ডিউরেবল ডিউ টু হেভি ম্যানুফ্যাকচারিং প্রসেস। তার মানে হচ্ছে যে স্ল্যাব ইয়ার্নটা এত ডিউরেবল হয় না কারণ এটা অনেক হেভি একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্য দিয়ে তৈরি হয়। When slab yarn goes through a spinning process, যখন স্ল্যাব ইয়ার্নটা স্পিনিং প্রসেসের মধ্য দিয়ে যায়, it form in the yarn a few intermittent lump named slab. তার মানে হচ্ছে এই প্রসেসের মাধ্যমে হচ্ছে মধ্য দিয়ে যেই হচ্ছে স্ল্যাব ইয়ার্নটা তৈরি হয়। They appears as thick yarn than the surrounding during the fabric knitting. তাহলে এটা হচ্ছে অনেকটা থিক ইয়ার্ন হিসেবে আমরা দেখতে পাই, মোটা ইয়ার্ন যেগুলো আমরা দেখতে পাই নিটিং করার পরে, নিটিং করার মধ্যে যে মোটা ইয়ার্নগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে স্ল্যাব ইয়ার্ন। দ্য স্ল্যাব ইয়ার্ন প্রোভাইড এ বার্ন আউট অ্যাপিয়ারেন্স ইভেন উইদাউট এনাফ ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রিন্টেবিলিটি। তার মানে স্ল্যাব ইয়ার্নটা হচ্ছে একটা বার্ন আউট অ্যাপিয়ারেন্স শো করে বা প্রোভাইড করে ইভেন উইদাউট এনাফ ট্রান্সপারেন্সি, মানে এত বেশি ট্রান্সপারেন্সি আর প্রিন্টেবিলিটি ছাড়া। দ্য নেক্সট স্লাইড টপিক ইজ ক্লাসিফিকেশন অফ স্ল্যাব ইয়ার্ন। তার মানে স্ল্যাব ইয়ার্নের কিছু ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। স্ল্যাব ইয়ার্ন ইজ ক্লাসিফাইড ইনটু টু টাইপস ডিপেন্ডিং অন ইটস লেন্থ অ্যান্ড থিকনেস। তার মানে হচ্ছে এটা হচ্ছে লেন্থ আর থিকনেসের উপর ভিত্তি করে স্ল্যাব ইয়ার্নটাকে দুই ভাগে ভাগ করা হয়। First is multi-count yarn. In this type, the thread number change when the twist remain constant. তার মানে টুইস্টটা এখানে কনস্ট্যান্ট থাকে বাট থ্রেড নাম্বার বা কাউন্ট চেঞ্জ হয়। আর মাল্টি টুইস্ট ইয়ার্নের ক্ষেত্রে in this type the number of twists change while the number of thread remain unchanged. তার মানে এখানে হচ্ছে যে টুইস্টটা চেঞ্জ হয় কিন্তু হচ্ছে নাম্বার অফ থ্রেডের কি থাকে আনচেঞ্জ থাকে। আমরা যদি ফিগারটা দেখি, ফিগার আমরা দেখতে পাচ্ছি মাল্টি কাউন্ট আর মাল্টি টুইস্ট, বাট সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাল্টি কাউন্ট অ্যান্ড মাল্টি টুইস্ট কম্বাইন্ড। তার মানে দুইটা কম্বাইন্ড করে একটা স্ল্যাব ইয়ার্ন তৈরি করা হয়।
নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি প্রোডাকশন প্রসেস অফ স্ল্যাব ইয়ার্ন। তার মানে এটা কীভাবে তৈরি করা হয়। স্ল্যাব ইয়ার্ন ইজ নর্মালি স্ল্যাব ইয়ার্নটা দুইভাবে তৈরি করা যায়। ইট ইজ অ্যাভেলেবেল ইন বোথ রিং ফ্রেম অ্যান্ড রোটর। রিং ফ্রেম রোটর দুইটাতে অ্যাভেলেবেল আছে। দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ইনভলভ কার্ডিং, স্পিনিং অ্যান্ড টুইস্টিং অ্যাপ্লিকেশন। তার মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসে কয়েকটা অ্যাকশন থাকে, সেটা হচ্ছে কার্ডিং, স্পিনিং অ্যান্ড টুইস্টিং অ্যাপ্লিকেশন। দিস স্মল প্রসেসেস কনভার্ট র ম্যাটেরিয়াল ইন্টু স্ল্যাব ইয়ার্ন। তার মানে এই প্রসেসগুলো কী করে, কনভার্ট করে র ম্যাটেরিয়ালকে স্ল্যাব ইয়ার্নে। তো আমরা যদি রোটরের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখি, স্ল্যাব ইয়ার্ন গেটস প্রডিউসড ইন দ্য রোটর স্পিনিং ফ্রেম উইথ দ্য হেল্প অফ স্পিড ভেরিয়েশন। তার মানে এখানে রোটরে কীভাবে তৈরি হয়, এই স্পিড ভেরিয়েশনের মাধ্যমে রোটরে তৈরি করা হয়। তো স্পিড ভেরিয়েশনটা কীভাবে হয় আমরা দেখি যদি, দ্য ভ্যারিয়েশন অফ এ ফিড রোলার, মানে এই ফিড রোলারের স্পিড ভ্যারিয়েশন দ্বারা, ওয়েন দ্য ফিড রোলার গেট ইনক্রিজড, তার মানে যখন ফিড রোলারটার স্পিড বাড়ানো হয়, দ্য ওভারফিড টেক প্লেস, তার মানে অনেকগুলো ফিট ঘটে থাকে। অ্যান্ড দ্যাট ইজ হাউ স্ল্যাব ইয়ার্ন গেট প্রডিউস। মানে এভাবে হচ্ছে স্ল্যাব ইয়ার্নটা প্রডিউস করা হয়। আমরা যদি ছবির দিকে তাকাই, আমরা তার ওয়ে অফ ম্যানুফ্যাকচারিংটা আমরা দেখতে পাবো কীভাবে রোটরে তৈরি হয়। তারপরে রিং ফ্রেমে যদি কীভাবে তৈরি হয় যদি আমরা দেখি স্টেপগুলা, দেয়ার ইজ এ মোটর নেম সার্ভো উইথ অ্যাডিশনাল স্ল্যাব অ্যান্ড টুইস্ট গিয়ার। এখানে একটি মোটর থাকে যেটার নাম হচ্ছে সার্ভো, সাথে কিছু অ্যাডিশনাল কি থাকে, স্ল্যাব অ্যান্ড টুইস্ট গিয়ার থাকে। তারপর হচ্ছে তারপরে স্টেপে ব্যাক অ্যান্ড মিডল রোলার গেট মোশন ফ্রম দ্য গিয়ারিং। মানে ব্যাক আর মিডল রোলারটা হচ্ছে মোশন পায় গিয়ারিং থেকে। হিয়ার দ্য ফ্রন্ট রোলার রিসিভ মোশন ফ্রম দ্য সেপারেট গিয়ারিং। তারপরে হচ্ছে যে ওই ফ্রন্ট রোলারটা মোশন পায় সেপারেট গিয়ারিং থেকে। দ্য স্পিড ভেরিয়েশন অফ বোথ ব্যাক অ্যান্ড মিডল রোলার প্রডিউসেস স্ল্যাব। এই যে আমরা যে একটু আগে বললাম যে ব্যাক আর মিডল রোলার মোশন পায়, তাদের মধ্যে একটা স্পিড ভেরিয়েশন হয়, ওটা স্ল্যাব তৈরি করে। দেয়ার ইজ এ ওয়েল মেনটেনেন্স অফ দ্য ব্যাক ড্রাফট, আদারওয়াইজ রবিং ব্রেকেজ মে গেট ক্রিয়েটেড। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটা ওয়েল মেনটেনেন্স দরকার ব্যাক ড্রাফটে, নইলে কি হয়, একটা রবিং ব্রেকেজ ঘটতে পারে। তারপরে স্টেপ, দ্য ব্যাক রোলার স্পিড উইল বি ইনক্রিজড আফটার এ ফিক্সড টাইম। ইট রেজাল্টস ইন ম্যাটেরিয়াল ফিডিং। দ্যাট টাইম দ্য ফ্রন্ট জোন ড্রাফট রিমেন ইন কনস্ট্যান্ট পজিশন। তাহলে এখানে বলছে ব্যাক রোলার স্পিডটা ইনক্রিজড হয় একটা ফিক্সড টাইমের পরে, আর এটাই হচ্ছে ম্যাটেরিয়াল ফিডিং, যেমন ম্যাটেরিয়াল ফিডিংটা ঘটায়। দ্যাট টাইম দ্য ফ্রন্ট জোন ড্রাফট রিমেন ইন কনস্ট্যান্ট প্লেস। আচ্ছা, তারপরে তো কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোলার থাকে যেটা কি করে, কন্ট্রোল করে দ্য স্পিড অ্যামাউন্ট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য ব্যাক রোলার। তারপর একটা টুইস্ট গিয়ার থাকে যেটা হচ্ছে অপশনাল ডিভাইস হিসেবে কাজ করে। অ্যান্ড দ্য ফ্রন্ট রোলার স্পিড কি করে, মানে স্পিড কন্ট্রোল দ্য টুইস্ট, মানে ফ্রন্ট রোলার স্পিড টুইস্টকে কন্ট্রোল করে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট মাই টপিক। সো দ্য further topic is will discussed by our next member Tiraj Ahmed. So I want to welcome my next member. Thank you. Assalamu alaikum. I'm Tiraj Ahmed, Apparel 30. Today my presentation topics are limitation of slab yarn and advantages of slab yarn. Now, firstly, I'm going to discuss about limitation of slab yarn. In general sense, limitation হলো কোনো বস্তুর ক্ষমতার সীমাবদ্ধতা। সো ফেব্রিকে টেক্সচার এবং ভিজুয়াল ইন্টারেস্ট অ্যাড করার সময়ও স্ল্যাব ইয়ার্নে কিছু সীমাবদ্ধতা রয়েছে। If we notice in the slide, first of the limitation is about uniformity. Slabs can create inconsistencies in fabric appearance, which may be undesirable for certain application requiring uniformity. অর্থাৎ স্ল্যাব ইয়ার্ন ফেব্রিক অ্যাপিয়ারেন্সে এমন কিছু ইনকনসিস্টেন্সিস ক্রিয়েট করে যেগুলো ইউনিফর্মিটি রিকোয়ারমেন্টের জন্য আনডিজায়ারেবল। দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাবাউট স্ট্রেংথ। Slab yarns may have weaker tensile strength compared to the regular yarn, making the fabric more prone to breakage or piling. অর্থাৎ স্ল্যাব ইয়ার্নে সাধারণত থিকনেস এ ভেরিয়েশন থাকে, যেটা ফেব্রিকে উইকার পয়েন্ট তৈরি করে। এই উইকার এরিয়াগুলো টিয়ারিং অর পিলিংয়ের জন্য অধিক সংবেদনশীল। দেন উই নোটিস দ্য থার্ড লিমিটেশন ইজ অ্যাবাউট ডিউরেবিলিটি। Fabric made with slab yarn may be less durable over time due to the irregularities in the yarn, leading to the faster wear and tear. অর্থাৎ যদিও স্ল্যাব ইয়ার্নে ফেব্রিক একটা ইউনিক টেক্সচার প্রোভাইড করে,
তবুও স্ট্রাকচারাল ইরেগুলারিটিসের জন্য ফেব্রিকের স্থায়িত্ব অর্থাৎ ডিউরেশন হ্রাস পায়। সময়ের সাথে সাথে স্লাবিয়ানের মধ্যে যে ইনকনসিস্টেন্সিস রয়েছে তা ওয়্যার এবং টিয়ারকে দ্রুততম করে, যা টেক্সটাইলটির ডিউরেবিলিটিকে ইম্প্যাক্ট করে। Then the fourth one is about processing challenges. Slab yarn can present challenges during the manufacturing processes, such as difficulties in dyeing and finishing, which may be increased production cost. অর্থাৎ স্লাবিয়ান ম্যানুফ্যাকচারার্সরা বিভিন্ন ডিফিকাল্টিসের মুখোমুখি হতে পারেন। সচরাচর যে ইস্যুগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ডাইং এবং ফিনিশিং এর সময়। যেমন স্লাবিয়ানে আনইভেন কালার ডিস্ট্রিবিউশন বা অ্যাবজর্পশনের জন্য ইয়ার্নে ইরেগুলারিটিস টেক্সচার আসতে পারে। তাছাড়া স্লাবিয়ানের ইউনিক প্রপার্টিজ এর জন্য স্পেশালাইজড ইকুইপমেন্টের প্রয়োজন, যেটা প্রোডাকশন কস্টকে বৃদ্ধি করতে পারে। Moving to the next slide, we can notice that the fifth one is about limited use. Slab yarn are not suitable for all types of fabrics or applications. They are commonly used in casual or textured garments, but may not be appropriate for more formal or technical textiles. অর্থাৎ সব ধরনের ফেব্রিকের জন্য স্লাব ইয়ার্ন সুইটেবল নয়। তারা সাধারণত ক্যাজুয়াল ও টেক্সচার গার্মেন্টসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ফর্মাল বা টেকনিক্যাল টেক্সটাইলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। Then the sixth one is about comfort. Slab yarns may feel rougher or less smooth compared to regular yarns, affecting the comfort of the fabric, especially for sensitive skins. অর্থাৎ রেগুলার ইয়ার্ন থেকে যে স্লাব ইয়ার্ন আছে সেটা মোর রাফার অর লেস স্মুথ, যা ফেব্রিকের কমফোর্টকে এফেক্ট করে, আর স্পেশালি যাদের স্কিন সেন্সিটিভ। Then the seventh one is about color consistency. Achieving consistent color throughout the fabric can be a challenging with slab yarns, as the irregularities in the yarn can cause variation in dye and uptake. অর্থাৎ ইয়ার্নের ইরেগুলারিটিসের জন্য পুরো ফেব্রিকে কনসিস্টেন্ট কালার অ্যাচিভ করা আসলেই স্লাব ইয়ার্নের ক্ষেত্রে দুষ্কর। Then the eighth one is about pattern distortion. Complex patterns or designs may not translate well onto fabrics made with slab yarns, as the irregular texture can distort or obscure intricate details. অর্থাৎ কমপ্লেক্স প্যাটার্ন অথবা কমপ্লেক্স ডিজাইন স্লাব ইয়ার্নের ক্ষেত্রে ফুটিয়ে তোলা খুবই দুষ্কর, যেহেতু স্লাব ইয়ার্নে ইরেগুলার টেক্সচার বিদ্যমান। Moving to the next slide, we can notice that the ninth one is about shrinkage. Slab yarns may contribute to greater shrinkage in the fabric during washing or laundering, as the irregularities in the yarn can cause even contraction. অর্থাৎ ওয়াশিং এবং লাউন্ডারিং এর সময় স্লাব ইয়ার্নের ফেব্রিকে অধিক শ্রিঙ্কেজ হয়, যেহেতু ইয়ার্নে ইরেগুলারিটিসের কারণে আনইভেন কন্ট্রাকশন হয়। Then the next one is about maintenance. Fabrics made with slab yarns may require special care during the cleaning or maintenance to preserve their texture and appearance, adding to the overall cost and effort of the garment care. অর্থাৎ ক্লিনিং এবং মেইনটেনেন্সের জন্য স্লাব ইয়ার্নের তৈরি ফেব্রিকের স্পেশাল কেয়ার প্রয়োজন, যেহেতু ফেব্রিকের টেক্সচার এবং অ্যাপিয়ারেন্সকে প্রিজার্ভ করতে হয়। Despite this limitation, slab yarn continue to be valued for the ability to add character and uniqueness to textile, particularly in fashion and home decor. অর্থাৎ সকল ধরনের লিমিটেশন থাকা সত্ত্বেও স্লাব ইয়ার্ন হচ্ছে খুবই মূল্যবান, যেহেতু এটার কিছু স্পেশাল অ্যাবিলিটি রয়েছে এবং স্পেশাল কিছু টেক্সচার রয়েছে। এটার ইউনিকনেসের জন্য এই স্লাব ইয়ার্নটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। Moving to the next slide, we can notice that here is the advantages of slab yarn. The first advantage is about texture. Slab yarn create an irregular texture in fabrics, adding depth and visual interest. This unique texture can enhance the aesthetic appeal of garment and home textile, providing a distinct look and feel.
অর্থাৎ এই যে স্লাভিয়ান আছে এটা একটা গুড হ্যান্ড ফিল প্রোভাইড করে, ডিস্টিংক্ট লুক প্রোভাইড করে, ভিজুয়াল ইন্টারেস্ট প্রোভাইড করে এবং একটা অ্যাপিলিং লুক প্রোভাইড করে। The second one is about visual appeal. Slavian can create a vintage or artisanal look in fabrics, appealing to consumers seeking a handcrafted or natural aesthetics. অর্থাৎ ফেব্রিকের অ্যাপিলিং লুক প্রোভাইড করে এই স্লাভিয়ান, যার দরুন কনজিউমাররা এই ধরনের ফেব্রিকের খোঁজ করতে দেখা যায়। দ্য থার্ড ওয়ান ইজ অ্যাবাউট ফ্যাশন ট্রেন্ডস। Slavians are often used to create trendy and fashionable garments, as their distinctive texture can help designer achieve a desired look or style. অর্থাৎ স্লাভিয়ান একটা ট্রেন্ডি এবং ফ্যাশনেবল গার্মেন্ট, কারণ হচ্ছে তাদের একটা ডিস্টিংটিভ টেক্সচার থাকে। এই ডিস্টিংটিভ টেক্সচারের জন্য যে ডিজাইনাররা রয়েছেন তারা হচ্ছে ফেব্রিকের একটা গুড স্টাইল অথবা একটা গুড লুক অ্যাচিভ করে। এই জন্য আমাদের স্লাভিয়ানের তৈরি যে সকল গার্মেন্টস আছে এই সকল গার্মেন্টস একটা খুবই সুন্দর দেখতে। Moving to the next slide, we can notice that the fourth one is about dimensionality. Slavians add dimensionality to the fabrics, creating a three-dimensional surface that catches the eye and add depth to the material. অর্থাৎ স্লাভিয়ান ফেব্রিকে থ্রি ডাইমেনশনাল সারফেস ক্রিয়েট করে, যেটা হচ্ছে খুব আই ক্যাচিং। দ্য ফিফথ ওয়ান ইজ অ্যাবাউট সফটনেস. Depending on the fiber used and the construction of the yarn, Slavian can offer a soft and a luxurious hand feel, making them comfortable to wear against the skin. অর্থাৎ স্লাভিয়ানের তৈরি ফেব্রিক সফট এবং লাক্সারিয়াস হ্যান্ড ফিল প্রোভাইড করে, যা ফেব্রিককে কমফোর্টেবল করে। আর এটা হচ্ছে আমাদের যে স্কিন রয়েছে এই স্কিনের সাথে পরতে খুবই কমফোর্টেবল হয়। The sixth one is about breathability. Fabrics made with Slavian may have enhanced breathability due to the irregularities in the yarn, allowing air to circulate more freely and providing comfort in warm weather. অর্থাৎ ইয়ার্নের ইরেগুলারিটিসের জন্য স্লাভিয়ানের ব্রিথেবিলিটি বেশি, যা গরমকালে কমফোর্ট প্রোভাইড করে। The seventh one is about dyeing effect. Slavian can create unique dyeing effect with color absorbing differently on the irregular surface of the yarn, leading to interesting color variation and patterns in the fabric. অর্থাৎ এই স্লাভিয়ান আমাদের ইউনিক ডাইং ইফেক্ট ক্রিয়েট করে, যেটা ইয়ার্নের ইরেগুলার সারফেসের জন্য এটা হয়ে থাকে, আর এটা হচ্ছে একটা খুবই অ্যাপিলিং অর ইউনিক লুক প্রোভাইড করে ফেব্রিকে। Moving to the next slide, we can notice that the eighth one is about textural contrast. Slab yarn can be combined with other yarns such as smooth or shiny yarns to create textural contrast in fabric, adding complexity and richness to the design. অর্থাৎ এই স্লাভিয়ানকে অন্যান্য ইয়ার্নের সাথে কম্বাইন করে নতুন ধরনের স্মুথ এবং শাইনি ইয়ার্ন তৈরি করা যায়, যা ডিজাইনের রিচনেসকে বাড়ায়। এটা স্লাব ফেব্রিকের রিচনেসও বৃদ্ধি করে। The next one is about market differentiation. Fabric made with slab yarns stand out in the market due to their distinctive texture and appearance, helping brands differentiate their products and attract consumers looking for unique textile. অর্থাৎ যে স্লাভিয়ানের তৈরি ফেব্রিক রয়েছে তাদের ডিস্টিংটিভ টেক্সচারের জন্য তারা মার্কেটে স্ট্যান্ড আউট করে। স্লাভিয়ানের তৈরি ফেব্রিক তাদের ইউনিক লুকসের জন্য কনজিউমারদের অ্যাট্রাক্ট করতে পারে। Overall, Slavian offer designers and manufacturers a range of creative possibilities to differentiate their product and meet consumer preference for texture, comfort and style. অর্থাৎ যে স্লাভিয়ান রয়েছে সেটা বিভিন্ন ডিজাইনার এবং ম্যানুফ্যাকচারারদেরকে কিছু ক্রিয়েটিভ ডিজাইন তৈরির জন্য কিছু ক্রিয়েটিভ ডিজাইন তৈরির পসিবিলিটি তৈরি করে দেয় এবং কনজিউমারদের কমফোর্টেবল এবং গুড লুকিং প্রোডাক্ট তৈরি করে তাদের হাতে পৌঁছানোর সুযোগ করে দেয়। থ্যাংক ইউ। My group members already discussed about the Slavian, its types, production process,
advantages, limitation. And now I am discussing the remaining part, and that is yarn properties, end uses, and the future of slab yarn. At first, I am talking about the yarn properties of slab yarn. Manufacturing material, natural and artificial. Manufacturing material তো ন্যাচারালও হতে পারে, আর্টিফিশিয়ালও হতে পারে। Yarn durability. Slab yarn decreases the fabric durability as the yarn has weak spot. Yet slab yarn tries to create a more personal effect on the fabric. Slab yarn হচ্ছে স্লাব ফেব্রিকের ডিউরেবিলিটিটা হচ্ছে কমিয়ে দেয়, কারণ এটার মধ্যে কতগুলো উইক স্পট থাকে। Tensile strength. The slab yarn has outstanding tensile strength. That's why it can withstand scratch. স্লাব ইয়ার্নের টেন্সাইল স্ট্রেংথটা খুবই ভালো, যে কারণে হচ্ছে এটাকে স্ক্র্যাচ করলে এটা টিকে থাকে। রেসিস্ট্যান্ট টু অ্যাব্রেশন ডিপেন্ডস অন দ্য স্লাব প্যারামিটার। অ্যাব্রেশনের প্রতি রেসিস্ট্যান্সটা হচ্ছে এটা স্লাব ইয়ার্নের প্যারামিটারের উপর ডিপেন্ড করে। শ্রিঙ্কিং অ্যাবিলিটি, শ্রিঙ্কিং রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স টু পাইলিং, বেটার রেজাল্ট। নেচার টেনজাইল সেন্সিটিভ। নেক্সট ইয়ার্ন শাইন ফ্যান্সি। এখানে ডিফারেন্ট থিকনেসের ইয়ার্ন থাকে, সেই জন্য হচ্ছে এটা একটা ফ্যান্সি ডিজাইন ক্রিয়েট করে, যেটা দেখতে হচ্ছে ফ্যান্সি হয়। ইয়ার্ন হেরিনেস লো, অ্যাজ এ রেজাল্ট ইট ডিড নট গেট ড্যামেজড কুইকলি। এখানে ইয়ার্ন হেরিনেসটা অনেক কম থাকে, সেজন্য এটা সহজে ড্যামেজ হয় না। স্লাব লেন্থ, স্লাব লেন্থ হচ্ছে সম্পর্কে অলরেডি হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার বলে ফেলছে, তো এটা স্লাব লেন্থটা হচ্ছে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। Slab recommended speed. Slab manufacturer recommend speed per minute of 50 meter. Recommended speed হয়ে থাকে হচ্ছে per minute 50 মিটার করে। Texture. Slab fabric differs from other fabrics because of its unique texture. This texture happen because they use different thickness of yarn when making it. স্লাব ইয়ার্ন থেকে যে ফেব্রিকগুলো তৈরি হয় ওগুলোকে হচ্ছে স্লাব ফেব্রিক বলে। আর স্লাব ফেব্রিক হচ্ছে ডিফারেন্ট হয় হচ্ছে এটা ইউনিক টেক্সচারের জন্য অন্য ফেব্রিক থেকে। আর টেক্সচারটা হয় হচ্ছে এখানে ডিফারেন্ট থিকনেসের ইয়ার্ন ইউজ হয় সেই জন্য। অ্যাপিয়ারেন্স, স্লাব ইয়ার্ন ক্যান কাম ইন ম্যানি কালার্স অ্যান্ড প্যাটার্ন। এখানে ডিফারেন্ট থিকনেসের ইয়ার্ন ইউজ করার জন্য ডিফারেন্ট প্যাটার্ন চলে আসে, এই জন্য হচ্ছে এটার দেখতে এটার মধ্যে অনেক প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন কালার দেখা যায়। Breathability. Slab fabric is cool to wear in hot weather. It has bumpy spots that create little air pockets between the materials and our skin. These air pockets lets air circulate and keep us fresh and cool. স্লাব ফেব্রিক হচ্ছে বিশেষ করে সামারে পরার জন্য কমফোর্টেবল, কারণ হচ্ছে স্লাব ফেব্রিকের মধ্যে হচ্ছে কতগুলো বাম্পি স্পট থাকে, যেটা হচ্ছে এয়ার পকেট তৈরি করে। এই এয়ার পকেটগুলো হচ্ছে এয়ার সার্কুলেট করতে হেল্প করে, যেটা হচ্ছে হট ওয়েদারে পরার জন্য সুইটেবল। আছে এন্ড ইউজেস অফ স্লাব ইয়ার্ন। স্লাব ইয়ার্ন হচ্ছে কোথায় কোথায় ইউজ হয়। দেয়ার আর এন্ডলেস ইউজেস অফ স্লাব ইয়ার্ন ইন আওয়ার লাইফ। স্লাব ইয়ার্নস আর মেনলি ইউজ ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্লাব ইয়ার্নের ব্যবহারটা অনেক বেশি দেখা যায়, কারণ এখানে হচ্ছে ডিফারেন্ট থিকনেসের ইয়ার্ন ইউজ করার কারণে এটাতে ডিফারেন্ট কালার আসে, ডিফারেন্ট প্যাটার্ন আসে, যেটা হচ্ছে ইনোভেটিভ ফ্যাশন তৈরি করে। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, হাই অ্যান্ড শার্টিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ভ্যালুয়েটেড নেটওয়ার ইউজ করা হয়, হোম টেক্সটাইল ইউজ করা হয়, হোম ডেকোরেশনেও ইউজ করা হয়, উলেন নিটিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ফার্নিশিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। Besides slab yarn are used in traditional fabric such as upholstery, lace, curtain and household fabric in general. এছাড়াও এটা ট্রেডিশনাল ফেব্রিকে ইউজ করা হয়। But it is becoming more popular in the production of denim, in being spinning, shirting and knitwear. কিন্তু এটা বেশি পপুলারিটি অর্জন করছে হচ্ছে ডেনিমের ক্ষেত্রে, আর হচ্ছে শার্টিংয়ে আর knitwear প্রোডাকশনে। এখন দেখবো হচ্ছে স্লাব ইয়ার্নের ফিউচারটা আসলে কেমন, এটা কি আমাদের ফিউচারের জন্য আসলেই কোনো প্রফিটেবল কিনা। The future of slab yarn. Slab yarn has a bright and exciting future since it provides the textile industry with innovation and sustainability for wholesale sublimation shad. স্লাব ইয়ার্নের হচ্ছে ফিউচার হচ্ছে খুবই এক্সাইটিং ফিউচার, কারণ হচ্ছে এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে একটা ইনোভেশন নিয়ে আসে এবং সাস্টেনেবিলিটিও ভালো। Slab yarn is environmentally friendly because it is produced from organic renewable fiber. স্লাব ইয়ার্নগুলো হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, কারণ হচ্ছে এগুলো রিনিউয়েবল ফাইবার আর হচ্ছে অর্গানিক ফাইবার থেকে তৈরি হয়, যে কারণে স্লাব ফেব্রিকগুলোও হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের পরিবেশের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব তেমন একটা ফেলে না। Slab textile are innovative, similar to men's athletic wear wholesale since
they can produce brand new intriguing pattern and effects in the creation of fabric. স্লাব টেক্সটাইলগুলোর ক্ষেত্রে হচ্ছে যে স্লাবিয়ান থেকে তৈরি হয়, এগুলো ডিফারেন্ট থিকনেস হওয়ার কারণে এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ হয়। তারপর হচ্ছে ফ্যান একটা হচ্ছে ইউনিক প্যাটার্ন নিয়ে আসে, ইউনিক কালার আনে, আর যেটা হচ্ছে ফেব্রিকে হচ্ছে একটা নতুন ইফেক্ট ক্রিয়েট করে। That's all from my side. Me and my group. That is how finished our presentation. Thank you.